হ্যালো গাইস, আমি রামসাই তোমাদের ছোট্ট আইস জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমিও ভালো আছি আর তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আর সকলকে জানাই শুভ নবমী, আন্তরিক শুভেচ্ছা বা প্রীতীয় শুভেচ্ছা। তোমরা সবাই কোথায় কোথায় ঘুরছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি সপ্তাহে 2 দিন ভিডিও ছাড়ি, তোমরা সকলেই তো জানো। অবশ্যই দীপাবলিতেও ছাড়বো আর কালী পুজোতে। এই রবিবার, সামনের রবিবার যেটা আসছে, সেই দিনটি হলো কালী পূজা। তখন আমি ভিডিও শেয়ার করবো, আমার জীবনে ছোট বড় সব কিছুই শেয়ার করব। আজকের পুজো মণ্ডপটা দেখিয়ে দিই। আজকে আমরা যাচ্ছি আন্দুলে, এটা করেছে ইন্ডিয়া গেট। দেখো প্রবেশ করে ফেললাম, দেখো কি সুন্দর লাগছে। এই পুজো মণ্ডপটাতেও লাইন আছে, কিন্তু অল্প লাইন আছে বলে আমরা ঢুকেছি। যেহেতু ইন্ডিয়া গেট বলে কথা, আমাদের দেশের বিখ্যাত একটা গেট। তোমরা যদি এখানে থাকতে কি বলবো তোমাদের, আমার পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, এত দুর্দান্ত হয়েছে। গেটের হাইটটা তো করেছি বিশাল বড়। তো চলো আর কথা বলছি না, মিউজিকের সঙ্গে দেখো। তোমরা কপিরাইট পড়ুক, তোমাদের জন্য একটু ঝুঁকি তো নিতেই পারি। পূজা মণ্ডপটা দেখার পরে চলে এলাম একটু ফুচকা খেতে। ফুচকা থেকে আর লোভ সামলাতে পারলাম না। ওই যে বলে না বাঙালির ইমোশন, তাই দাদা আর আমি মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। চলো যাওয়া যাক নেক্সট পূজা মণ্ডপে। দেখো চলে এলাম নেক্সট পুজো মণ্ডপে, পুরো ব্লু আর ব্লু। দেখো সেই টিস্যু পেপারের মতন একটা স্পঞ্জের পেপার হয় না, এটা হচ্ছে ওই রকম পেপার দিয়ে এই পুজো মণ্ডপটা তৈরি করা। যেন মনে হচ্ছে মা দুর্গা চাঁদে বসে আছে। দেখো বড় বড় মুখ, কত সুন্দর ফ্লাওয়ার। ও চলো সেই দেখে বেরিয়ে পড়লাম আর একটা নেক্সট পুজো মণ্ডপে। দেখো এখানে পুকুরেতে শাওয়ার করেছে। দেখো এখানে সাঁওতালি টাইপের কিছু একটা করেছে, পাটকাঠি দিয়ে ধারে ধারে সাজানো আছে। বাট গিয়ে দেখলাম, ও মাই গড, এত ভিড়, এত লাইন। আমি বাবাকে বললাম, বাবা তুমি যেও না, চলো নেক্সট পুজো মণ্ডপে। দেখো তোমরাই দেখো খালি কত ভিড়। গেলাম ওই জন্য নেক্সট পুজো মণ্ডপের উদ্দেশ্যে। গাইস নবমীতেও দেখো কত ভিড়, আর হবে নাই বা কেন। বাঙালির প্রধান উৎসব এই দুর্গাপূজা। আমরা সারা বছর এই দুর্গাপূজার অপেক্ষায় থাকি এই উৎসবটা পালন করার জন্য। বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, আমি যে নাম পারি সে নামে ভিডিও করি। আমি যে তোমাদের ছোট্ট ভাই, আমাকে তাই ছোট্ট ভাই হিসেবে প্লিজ ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে যায়। তো দেখো এই একটা পুজো মণ্ডপ, এটি রাস্তা থেকে দেখতে পাওয়া যাচ্ছে বলে আর নামলাম না। চলে যাচ্ছি এবার ডোমজুড়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখন যে জায়গাটায় যাচ্ছি এখানে পুরো সাঁওতালি জাতির থিম করেছে। চলো দেখি, এখানে সাঁওতালিদের ডান্স হচ্ছে, সব হচ্ছে। প্রথমে পুজো মণ্ডপটা শেয়ার করে দিই, তারপর পরে ডান্সটা শেয়ার করবো।
সাঁওতালি ডান্সটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো চলে এলাম নেক্সট পুজো মণ্ডপে। মেচা মার্কা প্যান্ডেলটা, সামনেই দাঁড়িয়ে আছে আমার দুটো ফ্রেন্ড ঢোল নিয়ে। এখানে দেখো সেই আগেকার দিনে লেখাপড়া এইসব নিয়ে হয় না, সেই সব নিয়েই এই পূজা মণ্ডপটা। তোমাদের ভালো করে দেখিয়ে দিয়ে তোমরাও দেখে নাও ভালো করে। সেই সময় আসার সময় দেখলাম একটা বাড়ির প্রতিমা। তোমরা যারা আমার এই চ্যানেলটা নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো আমি আমার এখন মা বাবার হাত ধরে যাচ্ছি, খুব মজা হচ্ছে। এবার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ড্রয়িং স্যারের বাড়িতে। সেখানে আমাদের ড্রয়িং স্যারেদেরও দুর্গাপূজা হয়। চলো দেখিয়ে দিই তোমাদের আমার ড্রয়িং স্যারের বাড়ি এবং পুজোর প্রতিমা। এটা আমারও আর দাদার ড্রয়িং স্কুল। দেখো আজকে স্যারেরা ভোজ করাবার দিন রয়ে গেছে। ড্রয়িং স্কুলের ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার সব ড্রয়িংও তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই তোমাদের ড্রয়িং স্যারের বাড়িটা দেখাচ্ছে। এই দেখো, এটা হলো আমাদের ড্রয়িং স্যারের বাড়ি। এই দেখো, আর দাঁড়াও, এই দেখো এইখানে খাওয়া দাওয়া চলছে। আজ নবমী যেহেতু মায়ের শেষ রাত, কাল মা বিদায় নেবেন। আবার আমরা অপেক্ষায় থাকবো 365 দিনের জন্য। আমি এখন আর বেশি ঠাকুর দেখবো না। আমি এখন খুব টায়ার্ড। এই কদিন একটু রোজ এত ঠাকুর দেখছি তো, তাই একটু বেশি টায়ার্ড। বাবা দেরি না করে বাড়িতে আমাদের ঢুকিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজকের মতো এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সি ইউ।